দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন সিঁদুরে এই জিনিসটি মিশিয়ে দিন। বিভিন্ন পৌরাণিক শাস্ত্র বলে সারা বছর বাড়িতে অর্থ আসবে চুম্বকের মতো এবং স্বামী হবে রাতারাতি ধনবান, আর আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, এই দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন প্রত্যেক মহিলারা সিঁদুর খেলেন এবং মা দুর্গাকেও সিঁদুর পরান। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিজয়া দশমীর দিন আপনারা সিঁদুরে কোন জিনিসটি মিশিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা মূল বিষয়ে প্রবেশ করা যাক। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই মা দুর্গার কৃপায় ভালো ও সুস্থ আছেন। বিয়ের আচার অনুষ্ঠানে, পূজা রীতিনীতিতে অনেক ক্ষেত্রেই এই সিঁদুরের ব্যবহার করা হয়। হিন্দু শাস্ত্রে সিঁদুরের ভূমিকা অপরিসীম। শাস্ত্র মতে এই সিঁদুরের শক্তি অনেক বিস্তর, যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে, এমনকি কোনো কাজে সফল হতেও সিঁদুরের অনেক ভূমিকা রয়েছে। মনে করা হয় সিঁদুর পরলে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান হন, তাই দেবী লক্ষ্মীকে সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। তাই লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রী দাম্পত্য সুখ বজায় থাকে। শাস্ত্র অনুসারে সিঁদুরকে শক্তির প্রতীক মনে করা হয়। সিঁদুরের রং লাল, কারণ লাল সৃষ্টির প্রতীক। লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা বলে মান্য করা হয়। তাই এই বিজয়া দশমীর দিন এই টোটকাটি করার জন্য সেই দিন পারলে গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন, আর একান্তই যদি না পারেন তাহলে স্নানের জলে একটি তুলসী পাতা ও কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন। এতে আপনাদের বাধা বিপত্তি সব দূর হয়ে যায়। তারপর পরিষ্কার জামা কাপড় পরিধান করে মা দুর্গার কোনো ফটো বা মূর্তি থাকলে একটি ঘিয়ের প্রদীপ তার সামনে প্রজ্বলন করুন এবং মায়ের চরণে একটি নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। এতেই আপনাদের বাড়িতে মা মহামায়া বিরাজ করবেন। ফলে সারা বছর আপনারা সব দিক থেকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। কেননা তিনিই হলেন আদ্যা শক্তি মহামায়া। তিনিই সৃষ্টি, তিনিই ধ্বংস, আবার তিনিই জগৎ জননী মা। তাই দেখবেন যে বাড়িতে মা দুর্গার পূজা করা হয় সেই বাড়ির দরিদ্র খুবই কম হয়। বন্ধুরা, এবার বলি বিজয়া দশমীর দিন আপনারা সিঁদুরে কি মিশিয়ে দেবেন। বন্ধুরা, এই সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমন আয় উন্নতিও বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলে স্বামীর জীবনে চরম বাধা এসে পড়তে পারে। যেমন আপনারা অন্যের সিঁদুর পরবেন না এবং নিজের ব্যবহার করা সিঁদুর কাউকে দেবেন না। একান্তই যদি দিতে হয় তাহলে একটি নতুন সিঁদুর কিনে দিতে পারেন এবং কোনো বিধবা মহিলাদের সামনে সিঁদুর পরতে নেই। বন্ধুরা, এই বিজয়া দশমীর দিন যখন আপনারা মাকে বরণ করবেন তখন একটি নতুন সিঁদুর এবং একটি 1 টাকার কয়েন নিয়ে মা দুর্গার চরণে স্পর্শ করে অর্পণ করুন। আর সেই সিঁদুরটি মায়ের সিঁথিতে একটু সিঁদুর দিয়ে সেই সিঁদুর আর 1 টাকার কয়েনটি সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর সিঁথিতে পরবেন। এবং যে মন্ত্রটি আমি বলবো সেটি আপনারা সিঁদুর পরার সময় বলবেন। মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনারা সিঁদুর পরবেন। আর এই সিঁদুরের উপায়টি করলে মা দুর্গার কৃপায় আপনাদের বাড়ির সকলের উন্নতি হবেই হবে।
এবং স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। ধন্যবাদ। জয় মা দুর্গা।